ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজকে আমরা শ্রী অরবিন্দের ভাবনায় তিনি এখানে বলছেন তার বাণীতে যে সর্বদা অচঞ্চল, নির্বিকার, নির্বিচল থাকার মধ্যে যোগীর শক্তি লুকিয়ে থাকে। তাহলে যোগীদের মধ্যে যে শক্তিটা লুকিয়ে আছে সেই শক্তিটাকে উদ্ভাসিত করতে হবে মনের মধ্যে, প্রাণের মধ্যে। যেমন স্বয়ং শ্রীকৃষ্ণ যে বাঁশি বাজাতেন, সেই বাঁশির সুর কিন্তু আমাদের সমগ্র বিশ্বের সেই বাঁশির সুর আজও রয়ে গেছে। সে বৃন্দাবনেই বলুন আর আপনার এলাকাতেই বলুন, সেই সুরকে আমরা কখনো ধরতে পারছি না। সেই সুর যদি আমরা ধরতে পারি, আমাদের সেই নির্বিকার, নির্বিচল থাকার মধ্যে, তাহলে সেই আমাদের যে যোগ শক্তি আমাদের মধ্যে যেটি লুকিয়ে আছে সেইটি আমরা উদ্ভাসিত, সেইটা আমরা জাগিয়ে তুলতে পারব। তাই শ্রী অরবিন্দ এখানে বলছেন সর্বদা অচঞ্চল, নির্বিকার, নির্বিচল থাকার মধ্যে যোগীর শক্তি লুকিয়ে থাকে। তাহলে আজকে সেই সুর, শ্রীকৃষ্ণ যেমন বাঁশি তার সুর ছিল, তেমনি স্বয়ং শ্রী অরবিন্দের যে বাণী, বাঁশি নয় বাণী, সেই বাণী, সেই ভাবনা, তার সেই সাবিত্রীর মধ্যে যে সমস্ত 24,000 যে শ্লোক, সেও এক যেন সুর, সেই সুর। এবং শ্রী অরবিন্দের যে ভাবনা, শ্রী অরবিন্দের যে বাণীর যে গুচ্ছ, সেইগুলো কিন্তু আমাদের জাগিয়ে তোলে। কারণ তার যে বাঁশির মধ্যে যেমন ছিল একটানা অপূর্ব সুর, স্বয়ং শ্রীকৃষ্ণ বাজাতেন, আর শ্রী অরবিন্দের মধ্যে সেই ভাবনাটা ছিল। তিনি তার বাণীর মধ্যে মানুষকে জাগিয়ে তুলছেন। আপনার যৌগ শক্তি যে শরীরের মধ্যে রয়েছে, সেই শক্তিকে তিনি বাড়িয়ে তুলছেন, সেই শক্তিকে তার বাণী দিয়ে রক্ষা করছেন। তাহলে শ্রী অরবিন্দের বাণী যদি আমরা দুটো একটা সর্বদা মনে রাখি, তাহলে